আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সূরা আল কাফিরুন পবিত্র আল কোরআনের ১০৯তম সূরা। সূরাটিতে ৬টি আয়াত রয়েছে এবং এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে নাকি মাদানীতে অবতীর্ণ হয়েছে এ বিষয়ে কিছুটা মতপার্থক্য ছিল। সূরা কাফিরুনের নাজিলের সময়কাল সম্পর্কে এখন একটু জেনে নিব। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি ও ইকরামা রহমতুল্লাহ আলাই বলেন এটি মাক্কি সূরা। হযরত আবদুল্লাহ ইবনে জুবাইর বলেন এটি মাদানী সূরা। রাইসুল মুফাসসিরিন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস ও কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উভয় মতই পাওয়া যায়, অর্থাৎ তারা একে মাক্কি ও মাদানী উভয়ই বলেন, কিন্তু অধিকাংশ মুফাসসিরের মতে এটি মাক্কি সূরা। তাছাড়া এই সূরাটির বিষয়বস্তু বা অর্থ পর্যালোচনা করলে দেখা যায় এটি মাক্কি হবার কথা প্রমাণ করে। এবারে চলুন জেনে নেওয়া যাক এই সূরাটির বিষয়বস্তু ও মূল বক্তব্য সম্পর্কে। উপরোক্ত প্রেক্ষাপট বিশ্লেষণ করলে জানা যাবে আসলে ধর্মীয় উদারতার উপদেশ দেওয়ার জন্যই শুধু সূরাটি নাজিল হয়নি, যেমন কেউ কেউ মনে করে থাকেন, বরং কাফেরদের ধর্ম, পূজা অনুষ্ঠান ও তাদের উপাস্যদের থেকে পুরোপুরি দায়িত্ব মুক্তি এবং তাদের প্রতি অনীহা, অসন্তুষ্টি ও সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া, আর এই সাথে কুফরি ও ধর্ম ও দ্বীন ইসলাম পরস্পর থেকে সম্পূর্ণ আলাদা এবং তাদের উভয়ের মিলে যাবার কোনো সম্ভাবনাই নেই এ কথা ঘোষণা করে দেওয়ার জন্যই এই সূরাটি নাজিল হয়েছিল। যদিও শুরুতে এ কথাটি কুরাইশ বংশীয় কাফেরদেরকে সম্বোধন করে তাদের আপোষ ফর্মুলার জবাবে বলা হয়েছিল, কিন্তু এটি কেবল এর মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এ কথাগুলো কুরআনের অন্তর্ভুক্ত করে সমগ্র মুসলিম উম্মাহকে কিয়ামত পর্যন্ত এ শিক্ষা দেওয়া হয়েছে যে কুফরি ধর্ম দুনিয়ার যেখানেই যে আকৃতিতেই আছে তার সাথে সম্পর্কহীনতা ও দায়িত্ব মুক্তির ঘোষণা তাদের কথা ও কাজের মধ্যে প্রকাশ করা উচিত। দ্বিধাদ্বন্দ্ব ব্যতীত তাদের একথা জানিয়ে দেওয়া উচিত যে দ্বীনের ব্যাপারে তারা কাফেরদের সাথে কোনো প্রকার আপোষ বা উদারনীতির আশ্রয় গ্রহণ করতে প্রস্তুত নয়। এ কারণেই যাদের কথার জবাবে এ সূরাটি নাজিল হয়েছিল তারা মরে শেষ হয়ে যাওয়ার পরও এটি পঠিত হচ্ছে, আমরা এই সূরাটি পড়ে যাচ্ছি। যারা এর নাজিলের সময় কাফের ও মুশরিক ছিল তারা মুসলমান হয়ে যাওয়ার পরও এর পাঠের ধারাবাহিকতা বহাল রয়েছে। আবার তাদের দুনিয়ার বুক থেকে বিদায় হবার শত শত বছর পর আজও মুসলমানরা এটি পড়ে চলেছে, কারণ কুফরি ও কাফেরের কার্যকলাপ থেকে সম্পর্কহীনতা ও অসন্তুষ্টি ঈমানের চিরন্তর দাবি ও চাহিদা। এবারে চলুন আমরা সূরা আল কাফিরুনের শানে নুজুল বা নাজিল হওয়ার কারণ সম্পর্কে জেনে আসি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচার হতে বিরত করার জন্য মক্কার কাফেরগণ সাধ্যমতো চেষ্টা করে, কিন্তু কোনোই ফল হয় না। আর এই ফল না হওয়ায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মারফত হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আপোষ মীমাংসার ফর্মুলা হিসেবে এই প্রস্তাবটি পাঠালো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদের দেবদেবীকে মান্য করেন তবে তারা তার আল্লাহকে মান্য করবে, এবং তিনি যদি তাদের দেবদেবীর মূর্তিসমূহের পূজা করেন তবে তারাও তার আল্লাহর ইবাদত করবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত ১ বছরের জন্য হলেও এই চুক্তিতে রাজি হন। এই আগ্রহও তারা প্রকাশ করল। তাদের এই হীন প্রস্তাবের উত্তরে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করে। এই সূরা হতে প্রমাণ হলো যে মিথ্যার সহিত সত্যের কখনো আপোষ হতে পারে না। তাফসিরে ইবনে কাসির। সূরা আল কাফিরুনে মহান আল্লাহ তাআলা বলেন, বলুন, হে কাফের কুল, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, এবং তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি, এবং আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো। তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এক আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।